আমার শুভদীপ দাস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি স্টেশন। আজকে আমাদের ক্লাস হচ্ছে ডেইলি জিকের সেট নাম্বার 19, যেখানে আমরা প্রত্যেকদিন বাছাই করা 15টা প্রশ্ন নিয়ে আলোচনা করি। যারা যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছ, এই ক্লাসটা আশা করি তাদের অনেকটাই সাহায্য করবে। তাহলে চলো দেখি আমাদের প্রথম প্রশ্নটা কি বলছে। আজকে কারেন্ট নেই, তাই জন্য একটু হয়তো অন্ধকার অন্ধকার ভাব আসছে, কিন্তু আশা করি বোর্ডের লেখাগুলো বোঝা যাচ্ছে, তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? তো বোর্ডের লেখাটা বোঝা গেলেই হলো। তাহলে দেখো কি বলছে, অক্সিন। এক নম্বরটা হচ্ছে অক্সিন হলো উৎসেচক, রেচন পদার্থ নাকি উদ্ভিদ হরমোন। অক্সিন কি? অক্সিন কি উৎসেচক, রেচন পদার্থ নাকি উদ্ভিদ হরমোন? কোনটা হবে? অক্সিন হবে হচ্ছে উদ্ভিদ হরমোন, ঠিক আছে? আচ্ছা, নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? ঠিক আছে, গ্রিনহাউস গ্যাস নয় কোনটি বলেছে? SO2, O3, CFC। কোনটা হবে বলো? নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয় বলেছে? ঠিক আছে, বলো কোনটা হবে? গ্রিনহাউস গ্যাস নয় হবে হচ্ছে SO2। O3 মানে হচ্ছে ওজোন গ্যাস, ওজোন গ্যাসও গ্রিনহাউস গ্যাস। আর CFC মানে হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন, সেটাও কিন্তু গ্রিনহাউস গ্যাস। আচ্ছা, মরলে মিন্টো সংস্কার কত সালে ঘোষিত হয়? বলো, মরলে মিন্টো সংস্কার কত সালে ঘোষিত হয়? 1909, 1907 নাকি 1911? কোনটা হবে? 1909, 1907 নাকি 1911? বলো বলো, তাদের বলো। মরলে মিন্টো সংস্কার কত সালে ঘোষিত হয়? এটা কিন্তু হয়ে যাবে হচ্ছে 1909, ঠিক আছে? ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ু, মহারাষ্ট্র নাকি উত্তরপ্রদেশ? ইলোরা গুহা, ইলোরা গুহা নাম সবাই শুনেছো। ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ু, মহারাষ্ট্র নাকি উত্তরপ্রদেশ? কোনটা হবে? কোন রাজ্যে? তাড়াতাড়ি বল। ইলোরা গুহা কিন্তু হয়ে যাবে হচ্ছে মহারাষ্ট্র, ঠিক আছে? আচ্ছা, কলকাতায় কবে হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয়? কলকাতায় কবে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়? 1816, 1819 নাকি 1817? কোনটা হবে? কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় কবে? 1816, 1819 নাকি 1817? বলো। কলকাতায় হিন্দু কলেজ কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে 1817 সালে, ঠিক আছে? তাহলে আমাদের 5টা প্রশ্ন শেষ হলো। দেখি আমাদের পরের 5টা প্রশ্ন কি বলছে। আচ্ছা, 6টি কি বলছে? 6টা বলছে বিশ্বের বৃহত্তম মানুষের তৈরি খাল কোনটি? বিশ্বের বৃহত্তম মানুষের তৈরি খাল সুয়েজ খাল, পানামা খাল নাকি রাইন? কোনটা হবে? বিশ্বের বৃহত্তম মানুষের তৈরি খাল, বিশ্বের বৃহত্তম মানুষের তৈরি খাল কিন্তু হবে হচ্ছে সুয়েজ খাল, ঠিক আছে? পানামা খালকে কি বলা হয়? পানামা খালকে প্রশান্ত মহাসাগরে প্রবেশদ্বার বলা হয় থাকে, পানামা খালকে, ঠিক আছে? সাথে রেখে বলছে কৃষ্ণ বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ু, কেরালা নাকি মহারাষ্ট্র? কৃষ্ণ বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ু, কেরল নাকি মহারাষ্ট্র? এটা কিন্তু হয়ে যাবে হচ্ছে তিনেরটা, মহারাষ্ট্র। আচ্ছা, কোন জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? রাজস্থান, কেরল নাকি মহারাষ্ট্র? কোন জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? রাজস্থান, কেরল নাকি মহারাষ্ট্র? কোনটা হবে? কোন জলপ্রপাত কিন্তু হয়ে যাবে হচ্ছে আমাদের একই, 3 নম্বরটা মহারাষ্ট্রে অবস্থিত। আচ্ছা, 9টা কি বলছে? তিস্তা নদীর পশ্চিম ভাগ কি নামে পরিচিত? তরাই, ডুয়ার্স নাকি তাল? পশ্চিম ভাগ বলেছে। তিস্তা নদীর দুটো ভাগের মধ্যে একটা পশ্চিম একটা পূর্ব। পশ্চিম ভাগটা কি নামে পরিচিত? পশ্চিম ভাগটা কিন্তু হচ্ছে আমাদের 1 নম্বর তরাই নামে পরিচিত, আর পূর্ব ভাগটা ডুয়ার্স নামে, ঠিক আছে? এটা মনে রাখবে। 10 নম্বরে কি বলছে? পশ্চিমবঙ্গের শিক্ষার হার কত? 74.04%, 77.08% নাকি 80.21%? কোনটা হবে? পশ্চিমবঙ্গের শিক্ষার হার বলো তাড়াতাড়ি। পশ্চিমবঙ্গের শিক্ষার হার কত? পশ্চিমবঙ্গের শিক্ষার হার কিন্তু হয়ে যাবে হচ্ছে আমাদের 77.08%, ঠিক আছে? 2011 সালের আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গের শিক্ষার হার হচ্ছে 77.08%। আচ্ছা, 5টা প্রশ্ন শেষ, আমরা পরের 5টা প্রশ্ন দেখি। আচ্ছা, 11টা কি বলছে? 11টা বলছে প্রতিহার বংশের প্রতিষ্ঠাতা কে? প্রথম নাগভট্ট, রামচন্দ্র নাকি হর্ষবর্ধন? কোনটা হবে? প্রতিহার বংশের প্রতিষ্ঠাতা কে হবে? প্রথম নাগভট্ট, রামচন্দ্র নাকি হর্ষবর্ধন? প্রতিহার বংশের প্রতিষ্ঠাতা কিন্তু হয়ে দাঁড়াবে হচ্ছে আমাদের প্রথম নাগভট্ট। কাকে মুসলিম সমাজের রামমোহন বলা হতো? মুসলিম সমাজের রামমোহন কাকে বলা হয়? সৈয়দ আহমেদ খান, মৌলানা মোহাম্মদ আলী? কোনটা হবে? মুসলিম সমাজে রামমোহন বলা হতো মুসলিম সমাজের রামমোহন বলা হতো কিন্তু হচ্ছে সৈয়দ আহমেদ খানকে। সূর্য সিদ্ধান্ত কে রচনা করেন? কলহন, বান আর্যভট্ট নাকি জয়দেব? সূর্য সিদ্ধান্ত কে রচনা করেন? কলহন, আর্যভট্ট নাকি জয়দেব?
এটা হবে কিন্তু আর্যভট্ট, সূর্য সিদ্ধান্ত, ঠিক আছে। ফাইব্রিনোজেন কোথায় থাকে? ফাইব্রিনোজেন কোথায় থাকে? অগ্নাশয়, যকৃতে নাকি রক্তরসে? ফাইব্রিনোজেন বলো, ফাইব্রিনোজেন কোথায় থাকে? অগ্নাশয়, যকৃতে নাকি রক্তরসে? ফাইব্রিনোজেন কিন্তু থাকে হচ্ছে আমাদের 3 নম্বর রক্তরসে। আচ্ছা লাস্ট কোশ্চেন, ভিটামিন B12 এর রাসায়নিক নাম কি? রাইবোফ্লাভিন নাকি হচ্ছে সায়ানোকোবালামিন? বলো, ভিটামিন B12 এর রাসায়নিক নাম রাইবোফ্লাভিন নাকি সায়ানোকোবালামিন, কোনটা হবে? ভিটামিন B12 এর রাসায়নিক নাম কিন্তু হয়ে যাবে সায়ানোকোবালামিন, ঠিক আছে। রাইবোফ্লাভিনটা হচ্ছে ভিটামিন B2 ভিটামিন B2 এর রাসায়নিক নাম, ঠিক আছে। আমাদের 15টা পর্যন্ত সেখানে আছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, বন্ধু-বান্ধবের কাছে শেয়ার করো, আর যেখানে বুঝতে অসুবিধা আমাকে কমেন্টে জানাও। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, সেট নাম্বার 20 তে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, গুড বাই।